দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ। প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে তুরস্ক থেকে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত শুধুই একটি সামরিক কেনাকাটা নয়, বরং এটি আকাশ ও স্থলযুদ্ধে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। প্রশ্ন হল, এই অ্যাটাক হেলিকপ্টার কতটা শক্তিশালী আর কোন বার্তা দিচ্ছে ঢাকা? আমি _ আপনাদের সঙ্গে আছি এনটিভি নিউজে। গত এক দশকে বাংলাদেশ ধাপে ধাপে আধুনিকায়ন করেছে তার প্রতিরক্ষা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনীর অ্যাভিয়েশন উইংকে আধুনিক ও বহুমুখী করার দিকে জোর দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত। তুরস্ক বর্তমানে বিশ্বের দ্রুত উন্নয়নশীল সামরিক প্রযুক্তি উৎপাদনকারী দেশগুলোর একটি। ড্রোন, আর্মার্ড ভেহিকল এবং অ্যাটাক হেলিকপ্টার সবখানেই তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী। বাংলাদেশের জন্য এই চুক্তির দায় শুধু অস্ত্র কেনা নয়, বরং একটি নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব। এই অ্যাটাক হেলিকপ্টার মূলত তৈরি করা হয়েছে ট্যাঙ্ক ধ্বংস, শত্রুর ঘাঁটিতে নির্ভুল হামলা, স্থলবাহিনীকে ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার জন্য। এর মূল শক্তির জায়গা হলো আধুনিক সেন্সর ও নিশানা ব্যবস্থা। দিন হোক বা রাত, কুয়াশা কিংবা ধোঁয়া, টার্গেট শনাক্ত করার সক্ষমতা রয়েছে এই প্ল্যাটফর্মে। হেলিকপ্টারে ব্যবহৃত হচ্ছে গাইডেড রকেট, এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং আধুনিক গান সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ড্রোন, গ্রাউন্ড ইউনিট ও কমান্ড সেন্টারের সঙ্গে সরাসরি তথ্য আদান প্রদান সম্ভব। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভিন্ন। নদী, বনাঞ্চল, পাহাড়ি এলাকা এবং সীমান্তবর্তী দুর্গম অঞ্চল, সব জায়গায় দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা দরকার। এই অ্যাটাক হেলিকপ্টার সেই শূন্যস্থান পূরণ করবে। জরুরি পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যে এটি মোতায়েন করা যাবে। সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত নিরাপত্তা কিংবা প্রয়োজনে পূর্ণমাত্রার সামরিক অভিযানে সব ক্ষেত্রে এটি কার্যকর। বিশেষজ্ঞদের মতে, এতে করে স্থলবাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতা এক ধাপ এগিয়ে যাবে। এই আঞ্চলিকভাবে একটি স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোস করতে চায় না। এটির সঙ্গে এটি দেখায়, বাংলাদেশ এখন বহুমুখী উৎস থেকে প্রযুক্তি সংগ্রহের কৌশল নিয়েছে। একটি বা দুটি দেশের ওপর নির্ভরতা কমিয়ে আনা হচ্ছে। তুরস্কের সঙ্গে এই প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে প্রশিক্ষণ, যন্ত্রাংশ, এমনকি প্রযুক্তি হস্তান্তরের পথও খুলে দিতে পারে।